যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে হাতুড়ি, সেনি ও শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। ২ আগস্ট রোববার বেলা 12:30টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত জোনাকি খানম কারফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মোমরেজ শেখের ছেলে। নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি হলেও জসিম নিয়মিত কোনো কাজ করতেন না। তিনি প্রায় স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং টাকা না পেলে শারীরিক নির্যাতন চালাতেন। জোনাকি টিউশনি ও দর্জির কাজ করে সংসার চালাতেন। অভিযোগ রয়েছে, জসিম প্রায়ই তার উপার্জিত টাকা নিয়ে যেতেন। স্বজনদের দাবি, রোববারও জসিম স্ত্রীর কাছে টাকা দাবি করলে জোনাকি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরের দরজা বন্ধ করে রাজমিস্ত্রি কাজের ব্যবহৃত হাতুড়ি, সেনি ও শাবল দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এতে জোনাকি গুরুতর আহত হন। টাকা না দিলেই মারধর করে। তখন ও বলেছে কি আমার কাছে টাকা নাই, এই জন্য ওরা দরজা দিয়ে এই যে চিরাই শাবল, তারপরে হাতুর, সেনি মেনি কি দিয়ে কাজ করে রাজমিস্ত্রি, সেই সব দিয়ে মারিছে। ঘরে দরজা লাগায় তারপরে খুব পয়সা ইচ্ছা মতো প্রায় কি মারতো নাকি আজকে মারিছে? প্রায় মাঝে মধ্যে মারতো এরকমের টাকার জন্য। ও একটু মাদ্রাসায় পড়ায় আর যে আশা সমিতিতে পড়ায়, সম্পূর্ণ দর্জি কাজ করে, সম্পূর্ণ টাকাও নিয়ে নেয়। যখন না দিতে পারে তখনই মারধর করে। ঘটনার পর জসিম ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে স্বজনরা জোনাকিকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাই করছে, তাই করলি পরে তারপর আর কি কোনো ডাক শুনতেছে না। ডাক না শুনলি পরে ওর মা কাছে কি আমার মায়ের কি মাইরে ফেললো নাকি? আমি তো কাছে ও জসিম তুই কি আমার মায়ের মাইরে ফেল, তাই দিলি জসিম? তাই কই উনি আর কি দরজা লাথি দিচ্ছে। আর ও যা দরজা লাথি দিচ্ছে বলে লাথি দিলি কথা যায়, তাই উপরে পড়ে রয়েছে বুঝ রাখছে বলে। বুঝ রাখছে রক্তে সব ভাইসে গেছে, তারা তার হয়ে যাচ্ছে সব রক্ত। এদিকে ঘটনা ঘটিয়ে অভিযুক্ত জসিম শেখ সরকারি লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোনাকির মৃত্যু হয়েছে। অভিযুক্ত জসিম শেখও পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।